বেদাতি বলতে পারবেন 510 থেকে 579 হিজরি ইমাম ইবনে জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যারা মিলাদুন নবী করবে, মিলাদুন নবী উদযাপন করবে, ওয়ানা রুনা বিযালিকা আজরান জাযীলান ওয়া ফাওজান আযীমান, আল্লাহ তাদেরকে মহা পুরস্কার দিবেন, মহা বিজয় দিবেন। 599 থেকে 662 হিজরি ইমাম আবু শামা রাহমাতুল্লাহি আলাইহি আল বাঈস এই কিতাবে 23 থেকে 24 পৃষ্ঠায় লিখেছেন যে শহরে মিলাদুন নবী হয়, জাব্বারাল্লাহু তাআলা আল্লাহ ওই শহরকে নিরাপদ রাখবেন। ইমাম সিয়ুতি আল হাবি ফিল ফাতাওয়া এই কিতাবে 206 পৃষ্ঠায় লিখেছেন 660 হিজরিতে জামানাহা আব্দুল্লাহ জাযারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে মিলাদুন নবী উপলক্ষে সামর্থ্য অনুযায়ী খরচ করবে, আমার জীবনের কসম তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এমন পুরস্কার আছে, আইয়ুদখিলাহু বিফাদলিহিল আমিন জান্নাতুন নাঈম, আল্লাহ তাদেরকে জান্নাতের বাগান দিয়ে দিবেন। ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি আল মাওরিদুদ রবি এই কিতাবে 12 থেকে 13 পৃষ্ঠায় লিখেছেন ইমাম শামসুদ্দিন সাখাওয়ী 831 থেকে 902 হিজরি ইমাম তিনি বলেন, যে মিলাদুন নবী করবে ফায়হারু আলাইহিম মিন বারাকাতিহি কুল্লু ফাদলিন আমিন, তাদের উপরে আল্লাহর বরকত নাযিল হয়। ইমাম কাস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়াতে প্রথম খণ্ড 79 পৃষ্ঠায় লিখেছেন, ইমাম সালিহ শামী রাহমাতুল্লাহি আলাইহি সুবুলুল হুদা ওয়াল রাশাদে প্রথম খণ্ড 362 পৃষ্ঠায় লিখেছেন ইমাম আবুল খায়ের ইদ্দিস জাযীরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা পরীক্ষিত সত্য, মিলাদুন নবী পালনের কারণে আন্নাহু আমানা ফি যালিকাল আমে, মিলাদুন নবী পালনের কারণে সর্বদা নিরাপদ থাকা যায়। ওয়া বুশরা আজিলাতা ইনাইল বাকিয়াতি ওয়াল মারামে, এবং সারা বছর শান্তিতে থাকা যায়। এরপর তিনি বলেন, ফারাহিমাল্লাহুম রাআন ইত্তাখাদাল্লাহ ইয়ালিয়া শাহরি মাউলিদিহিল মুবারাকে আইয়াদা লিয়াকুনা আশাদ্দা ইল্লাতান আলা মান ফি কলবিহি মারাদুন ফাআয়াদা, আল্লাহ ওই ব্যক্তিকে রহম করুন যে ব্যক্তি মিলাদুন নবী মাসকে ঈদ হিসেবে গ্রহণ করছে, এই জন্য যাতে করে মিলাদুন নবী বিরোধীদের রোগ বেড়ে যায়। ইমাম শামসুদ্দিন সাখাওয়ী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল আল-বিবাদুল মাওরিদিয়্যা এই কিতাবে 3য় খণ্ড 1119 পৃষ্ঠায় লিখেছেন ইমাম আবু ইসহাক ইব্রাহিম বিন আব্দুর রহিম বলেন, লাউ তামাক্কানতু আমালতু বিদুরিশ শাহরি কুল্লা ইয়ামিন মাউলিদা, তিনি বলেন, আমার সামর্থ্য থাকলে আমি প্রতিদিন মিলাদুন নবী পালন করতাম। শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী আব্দুর রুসসামিনে 40 পৃষ্ঠায় লিখেছেন, আমি প্রতি বছর মিলাদুন নবী উপলক্ষে অনেক বড় আয়োজন করতাম। এক বছর আমার কাছে তেমন কোনো টাকা ছিল না, আমি কিছু ছোলা দিয়ে মিলাদুন নবী তাবারক করলাম আর আফসোস করতে লাগলাম, আরে প্রতি বছর আমি অনেক বড় আয়োজন করতাম, এই বছর আমার কাছে টাকা তো নাই, তার মানে আফসোস করতে লাগলাম। ফারাআইতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বাইনা ইয়াদাইহি হাদাল হামসে, ওই দিনে আমি আল্লাহর নবীকে দেখলাম, তিনি আমার ছোলাগুলো ওনার সামনে নিয়ে বসে আছেন। শাহ উলিউল্লাহ মুহাদ্দিস